গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগ আমি স্টার্ট করে দিলাম চা আর বেগুনি দিয়ে। এই যে বেগুনি আর চা, গরম গরম চা বেগুনি দিয়ে স্টার্ট। চা খেতে খেতে হঠাৎ করে ব্যামপাটির আওয়াজ পেলাম, দৌড়ে বেরোলাম দেখার জন্য। তো ভাবলাম তোমরাও কেন বাদ যাও, তোমাদের জন্য রেকর্ডিং করে রেখে দিলাম, একটুখানি দেখে নাও তোমরাও। সারাদিন ভিডিওতে কি দেখাবো জানি না, তবে সকালবেলায় হাতে চায়ের কাপ নিয়ে গুড মর্নিংটা করে নিলাম। চলো দেখতে থাকো। দেখো আজকে ওকে টিফিনে দিয়ে দিয়েছি মুড়ি, আর এটা বেগুনি ঠিক না, এটা হচ্ছে কুমড়ানি। চিন্টুর বাবা দোকান চলে গেল, ঘরের কাজ সমস্ত কমপ্লিট করলাম, করে নিয়ে চান টান করে নিয়ে একেবারে পুজো করে নেমে পড়েছি। শুধু এখন কাপড় মেলতে বাকি আছে, কাপড়গুলো মেলবো আর রান্না বসাবো। তাহলে চলো করে নিই। আর আজকে দেখো এই নাইটিটাই আমাকে চিন্টু বাবা একটা বিবাহবার্ষিকীতে দিয়েছে, আরও দুখানা দিয়েছে। তো কালকে হাত লাগিয়ে এনে দিয়েছে, তা একটা আমি পরে নিয়েছি আর দুটো তোমাদেরকে দেখাবো। আর কেমন লাগছে জানাও। নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে, নাইটির ছাপাটা এত সুন্দর না। আমি ছোটোবেলায় এরকম একটা জামা পরেছি এই ছাপাতে, আজকে অনেক পড়ে গেল আমার। নাইটিটা বেশ সুন্দর। চলো কাপড়গুলো মেলে নিই আর তারপরে রান্না বসাই। কাপড় মেলা এবং দেখি কি রান্না হয়, তাই না? করবো লাউ। মেনু সেট করে ফেললাম, করব আজকে লাউয়ের তরকারি করব, ওলটা ভাতে দেবো, চিন্টু বাবার জন্য একটু পেঁপে সেদ্ধ দেবো, তাহলে হয়ে গেল। আর করব মাছ, কালকে যে মাছটা এনেছে সেই মাছটা করবো। তা চলো রান্নাবান্না করে নিই। চলো তাহলে প্রথমে ভাতটা বসিয়ে নিই, আর ভাতের মধ্যে পেঁপেগুলোও দিয়ে দিলাম। এবার ভাতটা নিজের মতন হতে থাকুক, 1 ফুট হয়ে গেলে নামিয়ে দেবো। লাউটাও কেটে নিই। কালকে আলু পোস্ত করেছিলাম, সেই আলু পোস্তটা অনেকটা বেঁচে গেছে, সেই আলু পোস্তটা দিয়ে আর অর্ধেক লাউটা দিয়ে আজকে লাউ পোস্ত করে দেবো, আর একটু পোস্ত বাটা দিয়ে দেবো, আর বাকিটা বড়া বানাবো লাউটার। এবার ওলটাও কেটে নেবো, কারণ ওলটা ভাতে দেবো। আর এই বড়ার রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। গরম ভাতের সাথে এই বড়াটা খেতে খুব ভালো লাগে। আমি তো আজকে বড়া দিয়েই ভাত খাবো, আর কিচ্ছু খাবো না। এবার মাছের মশলাটা করে নেব। টমেটো, আদা কুচি, লঙ্কা আর জিরে, এই দিয়েই আজকে হবে মাছটা। এই মাছটা খেতে চিন্টুর বাবা দারুণ ভালোবাসে। এই দেখো, এটা কালকার পোস্তটা, এটা দিয়ে লাউ পোস্তটা আজকে করে দেবো। দেখো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানটা পরিষ্কার করে নেব, কারণ অপরিষ্কার থাকলে আমার রান্না করতে একদম ভালো লাগে না। ওলটা সেদ্ধ করতে বসিয়ে দেবো এবার। মাছের মশলাটাও বেটে নিলাম। লাউটাতে আরেকটু পোস্ত মেশাবো, সেই জন্য পোস্তটাও বেটে নিচ্ছি। দু রকমের মাছ ছিল, এটা ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিচ্ছি, আর চারাপোনাটা করব।
দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো বাটা, সেটার মধ্যে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি সব মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কড়াইয়ে একটুখানি 5 ফোড়ন আর মশলাটা দিয়ে দেবো, ভালো করে কষাবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মশলাতে জল ঢেলে দিচ্ছি। ঝোলটাও ফুটে গেছে, মাছগুলো সব দিয়ে দিলাম। ওলটাতে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে ওল ভাতেটাও রেডি হয়ে যাবে। এবারে লাউ পোস্তটা বানিয়ে নিচ্ছি। লাউটা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আলুটা রেডি আছে। লাউটা একটু ভাজা হলে আলুটা মেশাবো আর যে পোস্তটা বাটলাম সেটা মেশাবো, হয়ে যাবে। আজকের রান্নার মেন আকর্ষণ হচ্ছে এই বড়াটা, কারণ এই বড়া দিয়েই আজকে আমি ভাত খাবো। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষে, পোস্ত, রসুন সব একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, তারপরে একটু এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার দেখো এখানে বেসন ফেটিয়ে নিয়েছি আর লাউগুলো নিয়ে একটু নুন মাখিয়ে নিয়েছি। এবার একটা লাউয়ের উপরে যেই পেস্টটা বানালাম সেটা দেব, আরেকটা লাউ দিয়ে উপরে চাপা দেব, বাকি যেই মশলাটা আছে সেটাকে বার করে রেখে দেব। রেখে এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এইভাবে কম আছে ঢাকা দিয়ে দিয়ে আমি সব বড়াগুলো ভেজে নেব। তাহলে দেখে নাও আজকে কি কি হয়েছে। এটা হচ্ছে ওল ভাতে মাছের ঝোল আর লাউ পোস্ত, ভাত তো আছে আর ওইদিকে বড়া ভাজা চলছে। এই যে হচ্ছে আজকার মেনু, দৌড়াতে দৌড়াতে কমপ্লিট করলাম। চলো তাহলে 2:20 বেজে গেছে, বড়াগুলো ভাজা হচ্ছে, ওই গরম গরম ওদেরকে খাবার দিয়ে দিয়ে। এবার কেমন হয়েছে? ভালো লাগলো? পেঁপে সেদ্ধগুলো আছে এইটুকু দিয়েছিলে পেঁপে? বড়াটা দীপাদি বানাতো না আগে, দারুণ হয়েছে। বলতে ভুলেই গেছি, এই বড়ার রেসিপিটা আমি দীপাদির কাছে শিখেছি। দীপাদিই আমাকে প্রথম খাইয়েছিল। ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো চলে এসেছি চা বানাতে। দেখো চা হচ্ছে, চা খাবো। আরে আমি তাড়াতাড়ি সন্ধে দিলাম, একদম সেই লাইন দিয়ে এত গাড়ি দাঁড়িয়ে ছিল, সব বরযাত্রী গেল। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। ও মা, সন্ধে দিয়ে যখন এসছি তখন চলে গেছে সব। আজ অনেকগুলো বিয়ে বাড়ি আছে, আরেকটা বিয়ে বাড়ি আছে, ওটাও বাজনা বাজছে, ঢিং ডিডি ডিং ডিং ডিডি ডিং ডিং ডিডি ডিং। চলো দেখিয়ে নিয়ে আসি। তাহলে তোমাদেরকে বাজনা শুনিয়ে দিয়ে এলাম। আমি দুটো দেখলাম, তোমাদেরকে একটা দেখালাম, কারণ আমি দেখাতে পারলাম না। বিয়ে গাড়িগুলো ভাবলাম দেখাবো, কিন্তু হলো না দেখানো। চলো তাহলে এই দুঃখে চাটা খেয়ে নিই, রিন্টু পড়তে যাবে আবার।
গান চলছে, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বাবা ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। দেখো কি দিন এলো, বিয়ে বাড়িতে মিউজিকও বাজছে, কাঁচা বাদাম। মিউজিক না, ওই কি বলে ব্যাম পার্টি, ব্যাম পার্টিতেও বাজছে কাঁচা বাদাম। দাঁড়াও ফোনটা নিয়ে আসেন, ব্লগ দেখবো আর চা খাবো। আমিও কয়েকজনের ব্লগ দেখি, কার ব্লগ দেখি দেখবে, দাঁড়াও দেখে। গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা বাইরে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে এখন বসে আছি আর সকালে মা রান্নার জন্য গুছিয়ে নেওয়া হয়ে গেছে, সবার জামাগুলো খেয়েছে দিয়ে মেরে দিয়ে আসলাম এক্ষুনি। আর রান্না প্রায় আমাদের শেষের মুখেই, মানে ভালো লাগে ব্লগটা দেখতে। আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে। কি মাছ? বাচ্চাটাকে ভালো লাগে, খোলা মাছের ফ্যামিলিটাকেও ভালো লাগে। আর গতকালকে যে মটর শাকটা আমি বেছে রেখেছিলাম, ওই মটর শাকটা সকালবেলা সন্দীপ বাজার থেকে চুনো মাছ এনেছে। চা খাওয়া হয়ে গেল, ব্লগ দেখা হয়ে গেল, মাই লাইফস্টাইল না মাই ভিলেজ লাইফ টিনা। তোমাকে নাইটিটা দেখিয়ে দিই, কবে থেকে দেখাবো করছি। নাইটি চৌকো গলা, মাঝখানটা একটা কালার আর দুপাশে আলাদা কালার। এই নাইটিটা একটা, আর একটা এটা এ লাইনের। এই নাইটিটা আমি একদিন পরতে গিয়েছিলাম, কিন্তু নাইটিটা মুড়তে হবে, সাইডগুলো হাতগুলো অনেক বড়। চলো তাহলে নাইটিগুলো তো দেখিয়ে দিলাম। ওইটা ছিল একটা কাজ আমার হয়ে গেল। কেমন হয়েছে, ভালো হয়েছে না নাইটিগুলো? আচ্ছা, আরেকটা কথা বলছি, আমাকে সবাই বলে যে তুমি তোমার ব্লগে কেন বলো না যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার যেমন কেমন যেন লাগে, ভালো লাগলে অটোমেটিক সবাই দেখবে, ভালো না লাগলে দেখবে না, তার জন্য আমি বলি না। সে সবাই বলছে, তার জন্য আমি বলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেলটা একবার টাচ করে দেবে। বেলটা যদি টাচ করে দাও তাহলে যদি ব্লগ ভালো লাগে তাহলে যেই নোটিফিকেশানটা ঢুকবে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে ব্লগ ছাড়া মাত্র। তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্লগ ছেড়েছি, তাহলে তোমরা দেখতে পারবে। তাহলে যদি ভালো লাগে তাহলে এই দুটো কাজ করে দিও, ঠিক আছে? যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই, ঠিক আছে? তাহলে যারা আমাকে বলেছে তাদেরও কথা রাখা হলো। তাহলে চলো আবার রান্নাঘরে দেখা হচ্ছে, রাতের কি রান্না করব সেখানে দেখা হবে, ঠিক আছে? দেখো সব চলে এসছে টিউশন থেকে, দোকান থেকে। এবার আমার পালা রান্না করে এদেরকে খাওয়ানো। তো চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি কি বানাই। কিছু বানাবো না আজকে। চিন্টুর বাবা একটুখানি টিফিন নিয়ে এসেছিল, একটু চাউমিন খাওয়া হলো। চিন্টু বললো কিচ্ছু খাবে না, আর রিন্টুকে একটা ডিম দিয়ে আটা দিয়ে একটা গোলা রুটি করে দেবো। আর আমাদের ভাত আছে, মাছ আছে, সব আছে। দেখো আমাদের মাছ আছে, ভাত আছে, এই পোস্ত আছে, ভাতও আছে, সব রয়েছে। দেখো আমার আর চিন্টু বাবার ওই হয়ে যাবে। খালি রিন্টুর জন্য একটা গোলা রুটি করে দিই, আর এখানেই ব্লগটা শেষ করে দিই। টাটা, বাই বাই। ভালো লাগলে দেখবে সবাই, আর লাইক করবে, কমেন্ট করবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।